আমাদের গল্পটা হতে পারে কোনো এক তরুণ লেখককে নিয়ে। বইমেলায় তার প্রকাশিত প্রথম বই নিয়ে যে খুব আশাবাদী। সে সারাদিনই তার স্টলের সামনে ঘুরঘুর করে, যদি কেউ তার বই কিনে সে আশায়। টিভি ক্যামেরা দেখলেও উকিঝুঁকি দেয়, কিন্তু দিন শেষে কেউই তার বই কিনে না। সে ব্যর্থ, একা দাঁড়িয়ে থাকে। ব্যাপারটা অনেক ক্লিশে হয়ে যায় না? আমার কিন্তু মনে হচ্ছে যে বইমেলা নিয়ে আমাদের যে মধ্যবিত্ত লেখক সমাজে যে এক ধরনের সোশ্যাল ফ্যান্টাসি আছে, সেটা নিয়ে আমরা এক ধরনের আলোড়ন তুলতে পারি। কিন্তু এই ধরনের বিষয় নিয়ে তো আগেও কাজ হয়েছে। স্পেসিফিক্যালি বইমেলা নিয়ে তো কিছু হয়নি। না, আমার কাছে এটা ভালো লাগছে না। আচ্ছা, তাহলে তোমার গল্পটা শুনি। আমাদের গল্পটা হতে পারে শাহেদুজ্জামানের কোনো একটা ছোট গল্প থেকে। একটা লোক রাস্তার পাশে বেঞ্চিতে বসে থাকবে। প্রথমে হোয়াইট শট, তারপর পয়েন্ট অফ ভিউ শট। রাস্তার অন্য পাশ থেকে একটা লোক এলোমেলো ভাবে পা ফেলতে ফেলতে এগিয়ে আসবে। প্রথম লোকটার কাছে যাবে, জিজ্ঞেস করবে, ভাই একটা ম্যাচ হবে? না ভাই। আই ফল আপন দ্য থর্ন অফ লাইফ। বলুন তো এটি কার লেখা? উত্তরের অপেক্ষায় কিছুক্ষণ লোকটার দিকে তাকিয়ে থাকবে। তারপর হঠাৎই শীষ বাজাতে বাজাতে হাঁটা শুরু করবে। একটু পরে কিছু একটা মনে পড়ে যাওয়ার ভঙ্গিতে দ্রুত হেঁটে ফিরে আসবে। শুনুন, প্রাগৈতিহাসিক মালুমের উপাস আপলামি হয়ে যাচ্ছে না বেশি বেশি? মানে আমার কাছে এটা একদম ভালো লাগছে। তাছাড়া এর কনটেক্সটটাও ক্লিয়ার হচ্ছে না। সেটাই। গল্পটা আগে শেষ করতে দে। আচ্ছা তাহলে তোমার গল্প শুনি। আমার গল্প হবে একটা রুম নিয়ে। একটা ফ্রেমে একটা মেয়ে এসে সেই রুমে থাকা বেঞ্চে বসল। একা কিছুক্ষণ সময় কাটাবে, তারপর ওটা ক্যামেরার দিকে আসতে থাকবে। বলবে, আমারটা আতলামি না, আর এখানে আতলামি কম হচ্ছে। বোরিং। কিন্তু আমার গল্পটা তো ইউনিক।